الذكر وإن له لحافظون আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কোনো টেনশন নাই, কারণ কোনো চিন্তা করার দরকার নাই। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা কারোর কাছে অর্পণ করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে আমি ধরে রেখেছি রে বান্দা। জোরে কোন ঠিক কিনা? তাই কবি বলেছেন, এই কোরআন বিদায় করতে চেয়েছিল যারা 5 তারিখের আগে, বিদায় হয়ে গেছে তারা 5 তারিখের পরে। কতক্ষণ নাকি? সম্মানিত ভাইরা, হ্যাঁ আপনি দল করতে পারেন, কিন্তু কোনো সমস্যা নাই। দল করবেন, কথা বলবেন, বুঝি সুঝিয়ে বলবেন। আমার ভাইরা, তোমার দলের লিডার যদি চোর হয়, ওই দলে যত বন্ধু আছে সব বন্ধু চোরের দোষ হয়। মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া। এ বন্ধুগণ, তুমি যেই কওমকে বন্ধু বানাইবা, যারা তুমি আপন বানাইবা, যেদিন আমার আল্লাহ ডাক দেবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমার কবর থেকে বাহির হতে হবে। কয়েক শ্রেণীর মানুষ এই কবর থেকে বাইরে হবে। এই দুনিয়ায় যে যার বন্ধু বানাইবা, তার গলার হাতের, তার কাঁধে হাত দিয়া ভাইজান কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দৌড়াইবা। ঠিক কিনা বলে? এখন তুমি যদি চোর হও, চোরের যে কাতার হবে, এই কাতারে তোমার হাজির হওয়া লাগবে। সম্মানিত ভাইরা আমার, এই দুইটা কাজ করা যাবে না। একটা হলো শিরিক করা যাবে না, আর একটা হলো কোনো মানুষের হক নষ্ট করা যাবে না। জোরে কোন কথা আমার। সম্মানিত ভাইরা, আজকে গোটা বাংলার জমিনটা, গোটা বাংলা ভারত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নেক দোয়ার বরকতে ভারতের আসাম পর্যন্ত, অর্থাৎ গুজরাট ওই শয়তানের বাড়ি পর্যন্ত প্রায় চলে গিয়েছি আমার ভাইরা। আল্লাহ আমারে নিয়েছেন, গোটা বাংলার জমিনটা দেখেছি। উত্তরবঙ্গে উঠলে বাবা, রাস্তার মোড়ে মোড়ে লক্ষ লক্ষ টাকায় বাংলাদেশের জনগণের টাকাগুলো এমনভাবে নষ্ট করে ফেলে চাও। আজকে 5 তারিখের পরে দেখতেছি সব বাবুরা জমিনে শুয়েছে। কত চমৎকার করে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, অপার সাইডে লেখা আছে আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী যখন এই ইসলামী দাওয়াত, এ দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন সাহাবীদের কি আল্লাহ রসুল প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দিলেন, আমার ভাইরা, সাহাবীরা মহল্লায় মহল্লায় যায়, দ্বীনের দাওয়াত দেয় আমার ভাইরা। বন্ধুগণ আমার, কারণ আমি যদি ভালো হই তাহলে আমার সব ভালো হয়। জোরে কোন ঠিক কিনা? আর আমি যদি খারাপ হই আমার সব খারাপ হয়ে যাবে। এই কারণে আমার চক্ষু দুটো ভালো করতে হবে। সম্মানিত ভাইরা, আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন বলে বুঝি এত খারাপ, কি এরম বলে না ভাইজান? হ্যাঁ বলে না? বলেন বলেন, আঙুলটা এইভাবে দেন, দিন একটু দেখি দিয়ে। হ্যাঁ, কি মেম্বার সাহেব বলে না ভাই, বলে এই মানুষটা এত খারাপ, এরা আঙুল দিয়ে দেখায়। কিন্তু বলেন তো, 4 জন কি বলে? 4 জন কার দিক দেখায়? আমি যদি মেম্বার সাহেবের দিকে দেখাই, 1 আঙুল দিয়ে দেখাই, ঠিক কিনা? সবকটাতে দেখায় না, দেখায় একটা আঙুল দিয়ে দেখায়। আপনি এখন আপনি দেখেন 4 জন দেখাচ্ছে আমারে, কথা কন নাকি? সম্মানিত ভাইরা আমার, ও বন্ধুগণ, জালেমের প্রমাণ এমন ভাবে হবে 16ই রমজান। এই গতবার 16ই রমজান তারাবির পর আমার অভ্যাস হলো তারাবির পরে যে খানা খাই, যাতে আমি তারাবির আগে যদি খানা খাই, তারাবি পড়ে আমি পড়তে পারি, কষ্ট হয় আমার ভাইরা। আমি 16ই রমজান তারাবি পড়াইয়া আমার মাদ্রাসাতে বসে আছে, সকল ছাত্ররা আমার কাছে আছে। তেমন আমি আবার সঙ্গীতের পাগল, তো আমার ছাত্র জীবন থেকে ওরা আমার কাছ থেকে কিছু নোট করে, সুযোগ পায়। সম্মানিত ভাইরা, মুহূর্তের বৃত্ত চতুর্দিকটা আমাকে ঘেরোয়া করে ফেলে দিলেন ভাইরা। সেই শয়তান কিন্তু আজও পর্যন্ত চাকরিতে জয়েন দেয় নাই। নাম তার সঈদ আলী। কি নাম? জোরে কন কি নাম? মুখস্থ করে রেখে দেন ভাইজান। যদি কোনো জায়গায় পাবেন, যেখানে পাবেন সেখানে ইট ছুঁড়ে মারবেন আর মুখী।
আজ পর্যন্ত চাকরিতে জয়েন দেয়নি, খোঁজ খবর নিছি। ভাইরা আমার, আমি বসে আছি, জালেম কেন বলবেন না? এক শ্রেণীর মানুষ যদি জালেম বলেন, তাদের শরীরের ভিতরে ঝালাপালা হয়, কি হয় না? তুমি দল করেছাও বলে জাহান্নামী দল নিয়ে তুমি লাভ মারো না। তোমার খবর আছে পেছনে, আল্লাহর কোরআন খবর দিয়েছে তোমারে। ও ভাইজান, আমারে ধরলো, আপনার নাম কি? শামসুর রহমান। আমি বলি হ্যাঁ। খেস করে দেখলাম একটা কাগজ বের কিলো পকেটে। বলতে চলেন। আমি কোথায় যাব? ওসি সাহেব আপনার সালাম দেছে। আমি আর কি বলবো, বলতে ওসি সাহেব এত ঘন ঘন সালাম দিতিস কেন? ভাই জড়ো করে চলে গেল। বেশ কিছুদিন নেই, বলতিস কি 50,000 টাকা দেবেন, এখান থেকে ছেড়ে দেবো। ওই রাম জালাম আমি না। বলতে আপনার এত পরিমাণে কেস দেবো, তাতে আমার যায় আসে না। ও যে কথা বলিছে, কারণ আল্লাহ তাআলা বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসানু। আমার ভাইরা, তুমি তো বাতিল আমি জানি, কিন্তু বাতিলের সামনে আমার ভাইরা আল্লাহ বলেছেন তোমরা উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে কথা বলো, খবরদার যেন নিম্ন গতি হয়েও না। যে কথা বলেছে সাথে সাথে জবাব। আমার যখন জেল হাজতের ভিতরে ঢুকাই দিলে, আমি বলতে ভাইজান, আমি তো সারাদিন রোজা ছিলাম, ইফতারের পরে খানা খাই নাই, তারাবির পরে খানা খাই, তা আমাকে একটু পানি দেন। ও ভাইজান, কত বড় জালেম হলি বন্ধুগণ আমার। আস্তে করে বিল্ডিংয়ের পরে গেল। আমি আল্লাহ, কিয়ামতের ময়দানে ওর রোজার আমার রোজা ওজন হবে আল্লাহ তোমার আদলাতে। আমি দরখাস্ত দিয়ে রাখলাম গো আল্লাহ। ভাইরা আমার, সেন্টি চৌকির পানি ছাড়ে আর বলে আরে শামসুর রহমান হাজতে বসে একটু পানি চাইলো, জালেমের বাচ্চা পানি দিল না, ওরাই গালাগালি দিত। তাহলে বলে ভালোর বন্ধু। সম্মানিত ভাইরা আমার, উনি কি করবে? উনি একটা গিলাস নিয়ে ওই থানার ভিতরে যে কল আছে, কল থেকে এক গ্লাস পানি দিলেন আমার ভাইজান। বললেন হুজুর চোখ দিয়ে পানি পড়ে, আমার কিছু বলার নাই, আমার কিছু বলার নাই, হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা গো হুজুর, কিন্তু পেটের দায় বিবি বাল বাচ্চা আরে রক্ষা করতে যেই চাকরি করলাম করতেছি, কিন্তু মন চাই না করতে। আজকে আপনাদের হাতে যদি এক গ্লাস পানি না দিতে পারি, জীবনে কি করলাম আল্লাহ ভাগ্যের। আমি বললাম বাবা তুই ঠিক বলেছিস, আমি দোয়া করি তোর ঔরসি যেন আল্লাহ হক্কানে আলেম দায়, হাবিজে কোরআন বানাই, জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, পানির গ্লাস ধরলাম, মুখের মাঝে দিলাম, কি গন্ধ রে আল্লাহ, পানি খালাম না, সারাটা না তোর ভিতরে। আল্লাহু আকবার। এবার রাত 4টির দিকে আমার এসে বলতেছেন হুজুর কোনো অসুবিধা নাই। তো আমি বললাম না কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি শুনে রেখে দেন, আমি হাজত ঘরের ভিতরে বসে ঘোষণাটা দিয়ে গেলাম, কিয়ামতের ময়দানে আপনার রোজার আমি শামসুর রহমান আমার রোজা ওজন হবে, কিন্তু আপনার রোজা দিয়ে আপনার জাহান্নামে যাইতে হবে। জবাব দিয়ে দিলাম। বাতিলের কাছে মুসলমান মাথা রক্ত করতে পারে না, তোর কোন কথা ঠিক না, যার কারণে আজ পর্যন্ত এই বাতিলের কাছে মাথা নত না করার কারণে আল্লামা সাইদিকে বিষের মাধ্যমে দুনিয়াতে বিদায় করা হয়েছে। সম্মানিত ভাইরা, এই কারণে তারপরও বাতিলের কাছে মাথা নত করে না, ঠিক কিনা বলেন? এখন আলেম ওলামা একটু ঝাঁকি দিয়ে কথা বললে অনেকে বলতেছে হুজুরের নেইছি দাওয়াত করে ওয়াজ করতে, হাসিনা হাসিনা করতিস কেন? এই যে রাক্ষসী মহিলা যে কর্ম করি গেছে, গোটা বিশ্বের ইতিহাস প্রমাণ করেছে। 2টা দেশের রাষ্ট্রপ্রধান, একটা হলো বাংলাদেশের খুনি হাসিনা, ঠিক কিনা বলেন, আর হলো মায়ানমারের 15 কেজি ওজনের ওই জালেম, জোরে কোন ঠিক কিনা? এই 2টা গোটা বিশ্বের ইতিহাস করেছে এরা। আমরা এদের কথা বলবো না কে ভাই? কাজ করিসাও তোমরা, চুরি করলে তোমরা, আমরা বললি দোষ, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার ভাইরা রে, আল্লাহ পাক বলে দিয়েছেন এই কারণের জন্য যারা আল্লাহ রাস্তায় মানুষদেরকে ডাকে, ওর চাইতে ভালো কাজ আর আল্লাহর জমিনে নাই। বলেন কথা কার? এমন কোন ধর্মগ্রন্থ থেকে আপনি বাহির করতে কথাগুলি পারবেন না, একমাত্র আল্লাহর কোরআন ছাড়া, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ পাক জানিয়ে দিলেন, এরপরে তোমরা কি করবে? আমালু সলিহা,
এরপরে তোমাকে কি করতে হবে? তোমাকে আমল করতে হবে। তুমি যে কাজ করবে সমাজে, পরিবারে, রাষ্ট্রে, মিলকল কারখানায়, তাম পৃথিবীর জমিনে যেই কাজগুলো করবে এই কাজগুলো নেকির কাজ হওয়া লাগবে, ভালো কাজ হওয়া লাগবে, যার কারণে এই কাজের জন্য যেন মানুষ উপকৃত হয়। এই আমলটা তোমাকে করা লাগবে। এরপরে তুমি বলতে পারো অকলা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। জোরে কোন কথা ঠিক কিনা? কথা আমার না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী যে ইসলামী আন্দোলনের ছোট্ট ছোট্ট দলগুলো তৈরি করে দিলেন আমার ভাইরা, এরা এই ইসলামী আন্দোলনের দাওয়াত দিতে দিতে যাচ্ছে বন্ধুগণ আমার, কিন্তু অমুসলিম ঘরের সন্তান আমার ভাইরা। দেখবেন হিন্দুদের এক দেবীর নাম আছে উজ্জা। কি নাম? উজ্জা নামে একটা দেবী আছে আমার ভাইরা। ও বন্ধুগণ, এই দেবীর নামের সঙ্গে নামটা মিশাইয়া বাবা তার নাম রাখছে আব্দুল উজ্জা। সম্মানিত ভাইরা, কিন্তু আল্লাহ রসুলের এই ইসলামী প্রশিক্ষণ নিয়ে সাহাবীরা যখন দিনের দাওয়াত দিতে দিতে রওনা হয়েছে আমার ভাইরা, আব্দুল উজ্জা দেখলো কত বড় চমৎকার কথা, লা ইলাহা। আহ, কি মধুর বাণী আর কি মধুর কথা, যে এ তো এমনি শোনা বোঝা যায় না আমার ভাইরা। এই কারণে দেখেছেন একজন আলেমের পাশে যখন আপনি বসবেন বন্ধুগণ আমার, এই আলেমের সোহবাতে থাকলে ভাইজান আলেম হওয়া যায়। কারণ আলেমের ভিতরে যা আছে ওগুলো তোমার ভিতরে চলে আসে। কারণ আলেমের সোহবাতে থাকলে ভাইজান মজা লাগে। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, উনি একদিন যায়, 2 দিন যায়, যখন আল্লাহর নবীর সাহাবীরা দিনের দাওয়াত পৌঁছাই দেয়, খুব ভালো কাজ, এত সুন্দর কাজ, মনে তার ভালো লেগেছে ভাইজান। এখন কি করবে? বাবা হিন্দু, বাবা মুসলিম, মা অমুসলিম, সকলে অমুসলিম। ও মুসলমান মায়ের সন্তানেরা, আজকের অমুসলিমেরা এই আল্লাহর কোরআনের বাণী শুনে মুসলমান হলো, আর তোমার জন্ম হয়েছে মুসলমানের ঘরে, তুমি কেমনে কাফেরের সঙ্গে কাফের হয়ে গেলে? জোরে খান কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই যারা ঈমান এনেছে আল্লাহ ওদেরকে বলতেছেন, লা তাত্তাখিজু, তোমরা গ্রহণ করো না, অল কাফিরিনা, কাফেরদেরকে। আল্লাহ নিষিদ্ধ করেছেন কাফেরদেরকে মুসলমানেরা গ্রহণ করো না। এখন আপনারা জ্ঞানী মানুষ বলেন, এই বাংলাদেশের দেশ প্রধান এখন কোথায় আছে আমার ভাইজান? হ্যাঁ, তাই না ভাই? দিল্লি আছে না? আর মোদি কি মুসলমান? মুসলমান না? কি ও ভাই কথা বলেন ভাই? আরে ভাই সংখ্যাই কম, কিন্তু রহমত কি এখানে কম আছে ভাইজান? জোরে বলেন, রহমত কম আছে? তাহলে ওটা আওয়াজ দিয়েই কথা বলেন, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, তাহলে মোদি মুসলমান না, হিন্দু। আল্লাহ এখানে কি বলেছে? লা তাত্তাখিজু, তোমরা গ্রহণ করো না, অল কাফিরিনা, কাফেরদেরকে। কাফের কারা? কিছু মানবা আর কিছু মানবা না। ওরা কি মনুষ্য জাত? হ্যাঁ, কি কথা কেন? ওরা কি মনুষ্য জাত? কিছু মানবার কিছু মানবা না। আর আল্লাহ নিষিদ্ধ করেছে কাফের দিকে তোমরা গ্রহণ করো না, আউলিয়া, বন্ধু রূপে, মিন দুনিল মুমিনিন, মুমিনদের বাদ দি। আল্লাহ নিষিদ্ধ করেছে কে? কথা বলেছেন কে? এটা আমার কথা ভাইয়া। কালকে চার দোকানে যাই যা ঝাড়বেন সেটা তো আমি বুঝতে পারতেছি। আল্লাহ নিষিদ্ধ করেছে যার,
যে তোমরা মুমিনদের বাদ দিয়ে কাফেরের দিকে বন্ধু বানাইছাও, আর তোমরা কাতার লাইনের প্রথম কাতারে দাঁড়াই বলো আমরা মুসলমান। জোরে কোন ঠিক কিনা? তোমাদের মতন জালেম আল্লাহর জমিনে কিন্তু আর কেউ আছে বলে আল্লাহর কোরআন প্রমাণ করতে পারবে না। কথা কন না কে? এ কথা কি আমাদের কথা? একটা প্রবাদ, একটা কথা বলা হয়, ঋণ করলে শোধ করা লাগে, তাই না ভাই? ঋণ করলে এখন ঋণ হয় না। আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, ঋণটা কেমন জিনিস? হক নষ্ট করা যাবে না, আর শিরিক করা যাবে না। আল্লাহর নবী মসজিদ নববীর বারান্দায় বসে আছে। এমন সময় কিছু সাহাবীরা আল্লাহর নবীর সামনে একটা লাশ নিয়ে হাজির হলেন। কি নিয়ে? লাশ নিয়ে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই ভাইয়ের জানাজার নামাজটা আপনি পড়াইয়া দেন। আল্লাহর নবী ওই লাশের দিকে লক্ষ্য করে বলে, সাহাবীরা, আমি এই লাশের জানাজা পড়াইতে পারবো না, পারবো না। চারটিখানি কথা। যে নবীর ওসিলাতে আমরা দুনিয়ায় এসেছি, আমরা যে তাহার আদরের উম্মত। সব মুখস্থ। আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা। মাওলানা। সম্মানিত ভাইরা, আমরা তো সকলে মুসলমান। জোরে খন কথা ঠিক কিনা? এখন আমরা তো মুসলমান যারা, তারা কোরআনের বাইরে যেতে পারি না। ঠিক কি বলেন? এখন আপনি যদি কোরআনের বাইরে যেতে চান, একটু হাত তুলে বলেন আমার ভাইরা। ও বন্ধুগণ, হতে পারে আমার জীবনে আমি হাল চাষ করেছি, কিন্তু এখন তো আর করি না। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, তোমার জীবনে ভুল করেছ, আল্লাহ তোমার ভুলের সংশোধনে একটা লাইন আল্লাহ রেখে দিয়েছেন। আমার আল্লাহ অন্যত্তরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন। জীবনে ভুল করেছেন, ফিরত চলে আসেন। নাসুহা, নাসুহা, আমার জীবনে আল্লাহ কান ধরলাম, মাবুদার এই ভুল আর করব না। পারবেন? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, তোর জীবনে একটা লাইন আছে, যদি তুই তাওবাতান নাসুহা, এরা জীবনে একবার হয়, দুইবার করলে হবে না, দুইবার হবে মুনাফিক। কি হবে? একবারেই শেষ। আমার ভাইয়েরা, বন্ধুগণ, আলোচনা শুধু সামনে আসতেছে, কিন্তু আতর বেরতেছি। যদি শেষ না করতে পারি তো শেষ হয়ে যাবে রাত। বলতে পারবেন তো সবাই? পারবেন? ও বন্ধুগণ আমার, আসেন আমার ভাইরা। তাহলে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, ওয়াল কাফিরিনা, কাফেরদেরকে বন্ধু বানায়ো না, মিন দুনিল মুমিনিন, মুমিনদের পরিবর্তে আল্লাহ নিষেধ করেছে। জোরে কোন ঠিক কিনা? এখন বুঝান আছে ওই কাফেরের আওতায় না মুসলমানের আওতায়? হ্যাঁ, যে যত করবা চালাকি, বাংলার জমিন পার হলে বুঝতে পারবা কাফেরের উৎপাতটা কি। জোরে কোন কথা ঠিক কিনা? এখন গোটা বিশ্ব তোমার নিয়ে চক্রান্ত করতেছেন, আস্তে করে চাপ আসতেছে মোদির পরে। তুমি কোন স্বার্থে এ কাফেরের তুমি জায়গা দিয়েছো? কথা কন না কে? সম্মানিত, আল্লাহর মার কি বোঝা বড় দায়। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাই গ্রাম্য ভাষায় বলে ওরে কয়লা। এই পুকুরির সব পানি দিয়ে যদি তোর ধৌত করা হয়, এরপরে যতবার ধোবো কিন্তু যাবে না তোর ভিতর থেকে ওই কালো। ঠিক কিনা বলে? ও যুবকেরা একটু কথা বলো, যুবকেরা কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কারণের জন্য আমার বন্ধুগণ,
আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এবার আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহর হুকুম মানবা না জাহান্নাম ছাড়া আর কিছু পাইবা না। আল্লাহর হুকুম মানবে যারা পরকালে জান্নাতে যাইবে তারা, এই কথা বলেছে আমার আল্লাহর মাহবুব বান্দারা। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলে আতুরিদুনা। এবার আল্লাহ প্রশ্ন করতেছে আমাদের কাছে, হাই হাই, একটা মানুষ যদি কোরআন বোঝে এই মানুষটা কখনো মিথ্যা বলতে পারবে না, কখনো ঘুষ খেতে পারবে না, কখনো মানুষকে হত্যা করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ও বন্ধুকে আল্লাহ বলছে আতুরিদুনা, তোমরা চাও কি? আল্লাহ বলছে আমাদের আতুরিদুনা, তোমরা চাও কি? আনতাজালু, যে তোমরা রাখবে লিল্লাহি, আল্লাহর কাছে জমা, লিল্লাহি, আল্লাহর কাছে, আলাইকুম, তোমাদের বিরুদ্ধে, আলাইহিম, তোমাদের বিরুদ্ধে, সুলতানাম মুবিনা। আল্লাহ বলছে সুস্পষ্ট দলিল প্রমাণ। আল্লাহর কাছে যদি আমরা প্রমাণ রাখি আল্লাহ আমি কাফের, কি আর বিচার হবে ভাইজান? কি বিনা বিচারে জাহান্নামে যাইতেবেন না জান্নাতে? এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বান্দা, এখন দুনিয়ার অনেক বন্ধুরা তোমাদের সাহায্য করে, করে কি করে না ভাইজান? আমার ভাইরা, ও বন্ধুগণ, আল্লাহু আকবার, ওই কাফেরের মুখী মনে হয় একজন থুতু মেরেছিল, এইটা পরিষ্কার করে একজন বড় উচ্চমানের একটা চাকরি পেয়েছিল। পত্রিকায় দেখতেছিলাম ভাইজান যে এই কাফেরের মুখ পরিষ্কার করে চাকরি পেল। যেরকম কথা পত্রিকায় দেখছিলাম ভাইজান আমার। আল্লাহ তাআলা এবার বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আরে আল্লাহ, সম্মানিত ভাইরা আমার, কি দিয়ে বোঝাইব? ইন্নাল মুনাফিকিনা, ইন্না মানে নিশ্চয়, ইন্না শব্দ যখন আসবে আমার ভাইরা জিকির করেন লা ইলাহা। কারেন্টটা চলছে না?